আমাদের আবহমান বাংলাটা এরকমই ছিল। সকালবেলা হুজুর এসেছে মক্তবে পড়ানোর জন্য, বিকেলে গানের আপা এসেছে, গানের টিচার এসেছে গান শেখানোর জন্য। আমরা আমাদের ফ্যামিলিতে এভাবে বড় হয়েছি। আপনি কি এভাবেই বাংলাদেশটা দেখতে চান? আমি আমার বোনদেরকে দেখেছি, তারা ভলিবল খেলেছে, তারা আপনার ড্রামা করেছে, মুভি করেছে, অভিনয় করেছে, হারমোনিয়াম প্র্যাকটিস করে তারা মানে গান সেধেছে। আবার সকালবেলা আম্মা আমাদেরকে জোর করে সকালবেলা উঠে পিটিয়ে পিটিয়ে উঠে আমাদেরকে মক্তবে পাঠিয়েছে, নামাজ শিখিয়েছে, নামাজ না পড়ার জন্য ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে। এবং যখন ঈদে মিলাদুন্নবী এসেছে আমরা মিলাদ পড়েছি, মাজারে গিয়েছি, আমরা ওয়াজ শুনতে গিয়েছি। মানে আমার না ওই জিনিসগুলো খুব অবাক লাগে যে এই বিভাজনটা আমরা কিভাবে তৈরি হলো। এবং এই সহাবস্থান যদি না থাকে, ওই প্রান্ত থেকে আপনি ওই লোকটাকে যাকে আপনি বলছেন যে বাতিল হয়ে গেছে, যে তাকে আপনি সত্য পথে টানবেন কিভাবে? আর ওই জায়গা থেকে যদি আপনি ওদেরকে আপনার প্রতি আপনার বিশ্বাসের জায়গা থেকে তাকে যদি আপন করতে না পারেন, তো সে তো আপনার জন্য, আপনার দৃষ্টিতে মনে হবে সে আমাকে ধ্বংস করার জন্য তরবারি নিয়ে তলোয়ার নিয়ে উপস্থিত হয়ে আছে। তো এটা আনফরচুনেটলি আমাদের দেশে হয়ে গেছে। এটাকে আমরা মনে করি দূর করতে হবে।